নমস্কার বন্ধুরা, সকলকে ছট পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ডিপ্লোমা অনলাইন রেজিস্ট্রেশন 2025। তোমরা প্রত্যেকে জানো যে এখনও অবধি কিন্তু তোমাদের ডিপ্লোমার যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা শুরু হয়নি। 2025-26 শিক্ষাবর্ষে আর কিছুদিনের মধ্যেই মূলত আর সপ্তাহ দুয়েকের মধ্যেই কিন্তু তোমাদের ডিপ্লোমার যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে। ডিপ্লোমা অনলাইন রেজিস্ট্রেশনের আগে স্টুডেন্টদের যে সমস্যাগুলি রয়েছে, মূলত আপগ্রেডেশান, মপ আপ এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে সেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছে কিন্তু স্টেট কাউন্সিল, এবং সেই বিষয়ক বিভিন্ন ধরনের ইন্টারনাল নোটিশ তারা কলেজগুলোকে প্রোভাইড করছে এবং কলেজগুলো তার কিন্তু যোগ্য উত্তর দিচ্ছে স্টেট কাউন্সিলকে। তো এই সমস্ত তথ্যের ভিত্তিতে প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা কিন্তু কাউন্সিলের কাছে যাবে, এবং তারপরেই কাউন্সিল একটা নির্দিষ্ট দিন নির্ধারিত করবে বা একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করবে, যখন তারা কিন্তু তোমাদের যে ভর্তি প্রক্রিয়া, ভর্তির থ্রুতে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটাকে কিন্তু কন্ডাক্ট করবে। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আগে তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন একটা ধারাবাহিক প্রক্রিয়া, প্রত্যেক বছর হয়ে আসছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর করে। খুব কম সংখ্যক স্টুডেন্টেরই কিন্তু রেজিস্ট্রেশনে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু রেজিস্ট্রেশন বেশ সফলভাবে করে নিয়ে থাকে। এটা আমি বলছি, বিভিন্ন স্যারদের কাছে বা দাদিদের কাছে জিজ্ঞেস করলেও সেটা বুঝতে পারবে। তবে আমি তোমাদেরকে বলবো, অনেককেই কিন্তু এই রেজিস্ট্রেশনটাতে কিন্তু তোমরা একটু সতর্কভাবে করো, ভালোভাবে করো। কারণ এতদিন তোমরা যে রেজিস্ট্রেশনগুলো করেছো সেটা হচ্ছে তোমাদের পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য। এবার একজন পলিটেকনিক ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে, এবং এই রেজিস্ট্রেশন করার পর তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা 3 বছর থেকে 5 বছর পর্যন্ত। কারণ দেখো, অনেক স্টুডেন্ট ব্যাকলগ বা সাপ্লি পায়, অনেকের ইয়ার ল্যাগ হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু রেজিস্ট্রেশনের দিনটা চেঞ্জ হয় বা রেজিস্ট্রেশন যে সময়সীমা সেটা চেঞ্জ হয়। সেই জন্য আমি কিন্তু এটাকে 5 বছর অবধি ধরছি। তো 5 বছর অবধি কিন্তু এই রেজিস্ট্রেশনটা তোমাদের ভ্যালিড থাকে। তারপরে কিন্তু যদি কারো না হয় তাহলে আবার তাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হয় বা কলেজে অ্যাডমিশান নিতে হয়। এটা কিন্তু হচ্ছে যা 5 বছরের থেকেও বেশি সময় যাদের ডিপ্লোমা কমপ্লিট হবে তাদের জন্য। বেশিরভাগ স্টুডেন্টদের জন্য 3 বছরের কিন্তু এটা হয়ে থাকে। আমি বলবো যে রেজিস্ট্রেশনের সময় তোমরা যে যে ডকুমেন্টেশান, যে যে ডেটা, যে যে ফর্ম ফিল আপ, এই প্রক্রিয়াগুলো তোমরা যে যে করবে সেগুলো অবশ্যই যেন ভ্যালিড হয় তোমাদের। খুব সুন্দরভাবে এবং সময় নিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের জন্য যথেষ্ট তোমাদের কাছে সময় থাকে। যদি ধরো নভেম্বর মাসের 13 বা 14 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়, তাহলে এটা সপ্তাহ দুয়েক কিন্তু চলবে।